একটা মেয়ে মরেনি, ও কষ্ট পায়নি, ও গোটা বাংলাকে জাগিয়ে দিল। যিশু খ্রিস্টকে মামনি ভাবে মারা হয়েছিল, কি হলো? গোটা পৃথিবীতে খ্রিস্টান ধর্মের জাগরণ। আর আজ একটা মেয়ে প্রাণ হারালো, তে মরেনি, সে গোটা বাংলাকে জাগিয়ে দিল। প্রত্যেকটা ছেলে মেয়ে ঘর থেকে যখন বাইরে হয় না, সে অন্যের ভরসায় বাইরে হয়। সে স্কুলে যাচ্ছে, সে কলেজে যাচ্ছে, সে অফিসে যাচ্ছে। কেন যাচ্ছে? ইচ্ছা আছে যে আমি কিছু করি, সংসারের জন্য কিছু করি। তাহলে বারবার কি সে সৎ মানুষগুলো মারা হচ্ছে কেন? পশ্চিমবাংলায় যেটা ঘটলো সেটাকে দেখে তো মনে হচ্ছে যে এটা বাজিগর, বাজিগরের সিনেমা দেখছি আমরা, অরিজিনাল বাজিগরে এরকম ঘটনা ঘটেছিল, কেউ সত্য জানে? নমস্কার বন্ধু, আমি নন্দলাল মাহাতো বলছি। নো কেমিক্যাল, নো ভেজাল, একদম ভুঁইফোড় দেশি মাল। কেউ ছাড়িস না সংসারের হাল, মানে সত্যের হাল। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমি সবাইকে বলতে চাই, এসো আমরা মানুষ হই, মানুষ হয়েও অমানুষ না। এসো আমরা নতুন জীবের সৃষ্টি করি, লোভ লালসা হিংসাকে নির্মূল করে নতুন ভারত গড়ি, নতুন বাংলা গড়ি। আজকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস মানে কি? অনেক মানুষ, বিনয় বাদল, দীনেশ ভগৎ সিং থেকে শুরু করে সমস্ত দেশবাসী এই স্বাধীন ভারতবর্ষের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। তার কি স্বপ্ন ভেবেছিল যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের এই ভারতবর্ষের লোকের হাতে আমাদের ভারতবাসীকে হেনস্থার শিকার হতে হবে? তারা কখনোই ভাবেনি যে আমার দেশবাসীকে হেনস্থার শিকার হতে হবে। তবু বলছি, এই সংসারে মানুষ সবাই ভালো, কেউ খারাপ না। মানুষ পেঁচে খারাপ হয়েছে, কখনো কখনো চাপে পড়ে মানুষ খারাপ হয়েছে, ভালো মানুষটাও খারাপ হয়েছে। যদি আমরা কারো কাছে কিছু না চাই, কারো কাছে ফ্রি কিছু না নিই, তাহলে কখনোই আমরা সৎ করে খারাপ হব না। কারণ অন্যের কাছে যখনই আমরা কিছু স্বার্থ বা কিছু লোভ, কিছু পদের জন্য আশা করি বা আমাকে কেউ দেয়, সে যখনই আমাকে দেয় তখনই আমি আস্তে 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 তার গোলাম হয়ে যাই। আর যখনই আমি সে তার গোলাম হয়ে যাই, সে আমি ডাক্তার হই, মাস্টার হই, পুলিশ হই, বড় অফিসার হই, আমাকে দিয়ে তখন সে কিছু কিছু খারাপ কাজ করে। গ্রামের মানুষরা চাষ করার জন্য বাড়িতে বড় বড় কাড়া রাখে, গরু রাখে, যাতে সে ফসলটা ক্ষেত থেকে ভালো উঠাতে পারে। কিন্তু ব্যবসা বাণিজ্য, কলকারখানা, অফিস আদালত, রাজনীতির মানুষগুলা ভয়ঙ্কর ভয়ঙ্কর ছেলেদের, বুদ্ধিমান ছেলেদের খারাপ জিনিস খাইয়ে, টাকার লোভ দেখিয়ে তারাকে কাড়ার মতন তৈরি করে এবং তারাকে দিয়ে সংসারে নানা রকম অন্যায় কাজ করে তারা সিদ্ধি লাভ করে। তাই বন্ধু, মানুষ থেকে সাবধান। আপনি যাকে ভালো ভাবছেন সে ভালো নয়। আমরা যাকে কুকুর ভাবি সে কুকুর নয়। আমরা যাকে গাধা ভাবি সেও গাধা নয়। আমরা যাকে গরিব ভাবি সে গরিব নয়। আবার আমরা যাকে সাধু ভাবি সেও সাধু নয়। যাকে আমরা বাবু ভাবি সে বাবু নয়। যাকে আমরা মাস্টার ভাবি সে মাস্টার নয়। আবার যাকে আমরা মাস্টার ভাবি না সেও মাস্টার। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো অল্প বয়সের মানুষ, অল্প বুদ্ধির মানুষ, গরিব ঘরের মানুষ, সাধারণ ঘরের মানুষ, সামান্যটুকু বুদ্ধি আমাদের আছে। রামায়ণে মা জননী সীতা, ভগবানের শ্রীপত্নী রাম, সীতা মাতা, সেও বুঝতে পারে না যে এই সাধুটা আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে, না সে আমাকে হরণ করে নিয়ে যাবে। আজ পশ্চিমবাংলার কলেজে যে মেয়েটা প্রাণ হারিয়েছে, সে ডাক্তার পড়তে গেছিল, সেও জানে না যে আমার কি দশা হবে। আমাদের হাজার হাজার ছেলে মেয়েরা ওই ডাক্তারি সেবায় যাচ্ছে, ডাক্তারি পড়াশোনা করছে, কেউ কলেজে পড়াশোনা করছে, নানা রকম আশা নিয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না ওইখানে কি আছে। খুব বিপজ্জনক অবস্থায় আমরা আছি। শুধু বাংলা নয়, গ্রাম নয়, শহর নয়, জেলা নয়, গোটা বিশ্ব জুড়ে এরকম তাণ্ডব চলছে। আমার তো সন্দেহ হয় যে মা দুর্গা ওই মহিষাসুরকে মেরেছিল কি
মারেনি, তাকে শুধু বধ করে সেলফি তোলা হয়েছে, না মহিষাসুরকে সত্যি সত্যি বধ করা হয়েছিল, তার মৃত্যু করা হয়েছিল, তাকে কি দাহ করা হয়েছিল? আমার তো সন্দেহ যে মহিষাসুর গুলাই কি আবার সে মানুষের রূপ নিয়ে গ্রামে গঞ্জে পাহাড়, গ্রামে গঞ্জে শহরে মানুষকে হেনস্থা করে নিয়ে ঘুরে পড়ছে। আমার তো সন্দেহ হয়, কারণ শুনেছি অসুররা নাকি নানা রকম রূপ দর্শন করে। তো যে ডাক্তার, তার ভিতরে কি সে রাক্ষস? যে মাস্টার, তার ভিতরে কি অন্য কিছু আছে? একজন মাস্টার 50-60 হাজার টাকা বেতন পাচ্ছে শুধু ছেলেকে পড়াবার জন্য। সেই মাস্টারটা যখন ছোট ছিল তখন সে কত কল্পনা করেছিল যে আমি একদিন বড় হয়ে ছাত্রদের পড়াবো। যখন সে চাকরি না পেয়েছিল তখন সে রাস্তায় রাস্তায় হাহাকার করেছে একটা চাকরির জন্য। সে যখন আজ চাকরিরত, কর্মরত, সেই মাস্টারটা ওই ছোট ছোট বাচ্চাদের ডিমগুলো খেয়ে দিচ্ছে, চালের পয়সা খেয়ে দিচ্ছে। বিদেশে মন্দিরে মসজিদে আতঙ্কবাদী বোম বারুদ পিস্তল, যেখানে মানুষ স্বপ্ন নিয়ে যে ডাক্তারখানায় যাচ্ছে, সে মানুষটা জানে না এই ডাক্তারখানাটা কি। ভিতরে ভিতরে ডাক্তারখানাটা একবারে কি হয়ে গেছে। বন্ধু, আজ এই স্বাধীনতা দিবসে, ভারতবর্ষের স্বাধীনতা দিনে আমি সবাইকে একটু অনুরোধ করব, ধাই মায় গাই তারা আমার কাছে সবাই সমান। একটা ধাই, একটা মাই, একটা নার্স, সে তো একটা মেয়ে। মেয়ে মানেই তো মা, আর ছেলে মানে তো বাবা। সে যারই ছেলে হোক, আমার হোক করে অন্য কারো, সে তো মেয়ে। যে খারাপ কাজ করে তার ঘরে তো একটা মেয়ে আছে, তার মেয়েকে সে কত কষ্ট করে বড় করে। আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজ এতটা দিন পার হয়ে গেছে, তার এতটা দিনের এত কষ্ট, এত পরিশ্রম, কোনো মূল্য নেই। আজও আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি, সবার ভালো করবো, সবার ভালো করবো, সবার ভালো করবো। কিন্তু কোথায়? বিজ্ঞান বলছে, বুদ্ধিমান মানুষগুলো বলছে আমরা নাকি সামনের দিকে এগোচ্ছি। আমরা সামনের দিকে এগোচ্ছি না, আমরা পেছনের দিকে যাচ্ছি। আমরা শেষের দিকে যাচ্ছি না, আমরা সামনের দিকে যাচ্ছি। এই পৃথিবীর থেকে, এই পৃথিবীর এক প্রান্ত থেকে যখনই তুমি অন্য প্রান্তে যাবে না, তুমি শেষের দিকে যাচ্ছ। পৃথিবীর এক প্রান্তে যখনই অন্য প্রান্তে যাচ্ছ তখন তুমি শেষের দিকে যাচ্ছ। আমরা একটা বাচ্চা জন্ম দেওয়ার পর বড়ি, যে বাচ্চাটা বড় হচ্ছে না, বড় হয়নি। ও যত বড় হচ্ছে তত মৃত্যুর দিকে গেছে। ও জন্মার পর থেকে যত জলদি বড় হচ্ছে, যত চাড়ে বড় হচ্ছে, সে তত চাড়ে মৃত্যুর দিকে আগাচ্ছে। আমরা বলছি বড় হবো, বড় হবো, চাড়ে যাবো, চাড়ে যাবো, চাড়ে যাবো, যাবো কোথায়? এই চাড়ে যাবো, চাড়ে যাবো, বড় হবো, বড় হবো করতে করতে তো আমরা একদম নরকে পৌঁছে যাচ্ছি। ওখান থেকে আমরা ফিরে আসতে পারছি না। তুই বড় হওয়ার স্বপ্নটা একটু ছাড়ুন না, একটু আস্তে আস্তে হাঁটুন। 4 দিনের রাস্তায় জমা বিপদ আছে, 10 দিনের রাস্তায় একটু হাঁটুন না, একটু আস্তে আস্তে। আপনিও ভালোভাবে বাঁচুন, আমাদেরও ভালোভাবে বাঁচতে দিন। কি ভাবছেন? আপনি ভালোভাবে বাঁচবেন আর সামনের লোকগুলা হাহাকার করবে, চিৎকার করবে, আপনি বাঁচবেন ভালোভাবে? আপনার চারদিকে নোংরা, কুকুরের দুর্গন্ধ, বিড়ালের দুর্গন্ধ, সাপ, খেকড় মাকড় জিনিস আছে, আর আপনি ঘরের মধ্যে শান্তিতে বাঁচতে পারবেন? তোমার কাছে বুদ্ধি আছে, তোমার বুদ্ধিটা ওকে একটু দাও। ওর বুদ্ধি না থাকলে তো ওর মুখ থেকে খারাপ ভাষা বের হবে, আর সেই খারাপ ভাষাটা তো তোমারই কানে যাবে। তোমার যখন বুদ্ধি আছে তখন তুমি ওকে একটু বুদ্ধি দাও। তোমার যখন জ্ঞান আছে তো ওকে জ্ঞান দাও, ওকে অজ্ঞান রাখো না। ওকে অজ্ঞান রাখলে তো তোমার উপর সে চড়া হবে। সবাই টাকাগুলো যদি তুমি নিয়ে নাও, আর রাস্তা সবাই যদি ভিখারি হয়ে যায়, চোর হয়ে যায়, তো সেই মানুষগুলো কোথায় চুরি করবে? আপনার বাড়িতে চুরি করবে। আর তো তাদের চুরি করার কথা জায়গা নেই, আপনার কাছে যে সমস্ত টাকাগুলো রাখা আছে। তাহলে সেই মানুষগুলো চুরি করলে কোথায় করবে? আপনাকে। একটু কোথায় গেলে ভাবুন, সমাজটাকে ভাবার বাসুন, সমাজে সবাইকে বাঁচান। আপনার কাছে যদি দয়া আছে, মায়া আছে, তাই ধাই মায় গাই, এই নার্স মায় ডাক্তার মাগুলো
যখন ওই পরিষেবা দেয়, আমরা যখন জন্মগ্রহণ করি না, তখন ওই হসপিটালে ওই ডাক্তার মায়েরা, নার্স মায়েরা আমাদের ওই মায়ের গর্ভ থেকে বার করে চিকিৎসা করে স্নান করায়। আমরা ভুলে যাই সে মায়েদের উপর অত্যাচার, একটা মেয়ের উপর অত্যাচার। আমরা কোথায় বাস করছি? আমাদের জ্ঞান আছে না? আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ঘর থেকে যখন বাইরে হয় না, সে অন্যের ভরসায় বাইরে হয়। সে স্কুলে যাচ্ছে, সে কলেজে যাচ্ছে, সে অফিসে যাচ্ছে। কেন যাচ্ছে? তারা তো একটা ইচ্ছা আছে যে আমি কিছু করি, সংসারের জন্য কিছু করি। তাহলে বারবার কি সেই সৎ মানুষগুলো মারা হচ্ছে কেন? পশ্চিমবাংলায় যেটা ঘটলো সেটাকে দেখে তো মনে হচ্ছে যে এটা বাজিগর, বাজিগরের সিনেমা দেখছি আমরা, অরিজিনাল বাজিগরে এরকম ঘটনা ঘটেছিল। কেউ সত্য জানিছিল, তাকে মারা হয়েছে। আরে পশ্চিমবাংলার এই যে নরকীয় মায়েকে হত্যা করে, এটা তো বাজিগর ছাড়া আর কিছুই হতে পারে। তাই আমি সমস্ত মানুষের কাছে আবেদন করি, সত্যকে চাপা দেবেন না, সত্যকে চাপা দেবেন না। আপনি যাকে চাপা দেবেন না, সেই একদিন আপনাকে এসে মারবে। উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনাদের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনারা সেটা না করেন, আমরা তো ছোট ছেলে, আমরা কি করি? আমরা তো দরিদ্র, আমার তো বাচ্চা। আজ আমার বাচ্চার যেমন অসুবিধা হচ্ছে, কাল তোমারও বাচ্চা সেই রকম অসুবিধা হবে। ভাবো না, এই সংসারে যে যা কর্ম করে তার সবার হিসাব হয়। ভাবো না, আমরা গোটা দিনে কি কি করছি না করছি, কি ভাবছো? যে আমরা কি কেউ দেখে না? ওই যে সুজের সিসি ক্যামেরাটা আছে না, ও সবাইকে নজর রাখে। তুমি ঘরের অন্ধকারে কিছু করলো, তোমাকে নজর রাখে। বলে না, লাভের গুড় পিঁপড়া খায়, হারামের ধন খায় শয়তানে। আর সত্যকে যে মারে, সত্যকে যে কাঁদায়, তার কি অবস্থা হয়? পাপের কোনো বাপ নেই। আপনি কি ভাবছেন? আপনি প্রধানের চেয়ারে বসে আছেন, ভাবছেন আমি বিশাল ব্যাপার, আমার ডিএম এর সাথে মেল আছে, বিডিওর সাথে মেল আছে, আমাকে কি কি করবে? ফুটবল ময়দানে যখন সবাই খেলাধুলা করে না, ওই ফুটবল ময়দানে যখন সবাই খেলাধুলা করে না, তখন অনেক প্লেয়ার থাকে, তারা ল্যাং মারে, ফাউল মারে। ও জানে না, ও ভাবে যে আমাকে কেউ দেখে না, রেফারি তো আমার নিজের লোক, লাইসম্যান তো আমার নিজের লোক, এরা হুইসেল দিবে না, আমাকে কিছু করবে না। পাবলিক তো কারো বাপের নয়, এই প্রাকৃতিকটা কারো বাপের নয়। এই চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র, গ্রহ তারা, পশু পাখি, নদী নালা, কীট পতঙ্গ, এরা কারো বাপের নয়। তুমি একটা অফিসারকে হাত করেছো, তুমি ওই গাছের পাতাটাকে হাত করতে পারো না, তারও চোখ আছে। আপনার কাছে যে মাছিগুলো ভ্যান ভ্যান করে না, ও ঈশ্বরের লোক বটে, সে মাছিটিও বলে দিবে যে ওইখানে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে। কি ভাবছেন? আপনি বাসকার তোলে টাকা রেখেছেন, আপনি বিছানার তোলে টাকা রেখেছেন, আপনি খারাপ কাজ করছেন, আপনাকে কেউ জানে না? সবাই জানে। প্রতিটি প্রাণী ঈশ্বরের দান বটে, তারা সবাই সিআইডি সিবিআই এর কাজ করে। কি ভাবছেন? আপনি ঘর থেকে রোজ বেরাচ্ছেন, কেউ জানে না? আপনার বাড়িতে যদি একটা টিকটিকি আছে না, একটা পোকা মাকড় আছে না, সেও খবর দেয় দিয়ে ঈশ্বরকে। আমরা যা কিছু করি সব কাজের হিসাব। এই জন্য বলি বন্ধু, যেমন কর্ম তেমন ফল, আর যেমন কাজ করবে সেই রকম হবে বেতন। আমরা দেখেছি মা দুর্গা মহিষাসুরকে বধ করেছে, আর আজ একটা মেয়ে প্রাণ হারালো, তে মরেনি, সে গোটা বাংলাকে জাগিয়ে দিল। একটা মেয়ে মরেনি, ও কষ্ট পায়নি, ও গোটা বাংলাকে জাগিয়ে দিল। যিশু খ্রিস্টকে মামনি ভাবে মারা হয়েছিল, কি হলো? গোটা পৃথিবীতে খ্রিস্টান ধর্মের জাগরণ। আর যিশু মরেনি, যিশু বেঁচে আছে, আর যিশুকে যারা মেরেছে তারা মরে গেছে। আমাদের যখন ভারতবর্ষ পরাধীন ছিল না, তখন ওই ক্ষুদিরাম বসু হাসতে হাসতে নিজের গলায় ফাঁসি নিয়েছে।
সে মরেনি, সে এখনো বেঁচে আছে প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে। ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ ভগৎ সিং, নেতাজি সুভাষ চন্দ্ররা বেঁচে আছে। আমরা কি ভাবছি এই স্বাধীন ভারতবর্ষে বাস করছি মানে ওরা নেই, ওরা মরে চলে গেছে? বাহ! মহিষাসুর ঐশাসুর রাক্ষস গুলা যদি আবার জন্ম নিয়ে আমাদের অত্যাচার করতে পারে, তাহলে তারাও বেঁচে আছে। মনে রাখবেন, তারাও বেঁচে আছে, তারা কেউ মরেনি। শুধু তোমাদের দোষগুলো দেখে অল্প অল্প দোষ হলে মাফ করে দেবে। জরাসন্ধকে কৃষ্ণ বলেছিল যে 1 লক্ষ দোষ আমি ক্ষমা করে দেব, কিন্তু যখন 1 লক্ষ 1 হয়ে যাবে না, সেদিন আর বাঁচবে না। তোমরা টুকটুকু দোষ করে ভাবো আমাদের হাতে পাওয়ার আছে, আমাকে কে কি করবে? হায় রে ভগবান, কেউ কিছু করবে না। বাপেরও বাপ আছে, জানো না তোমরা? বাপেরও বাপ আছে। আপনারা দেখবেন যখন একটা রাস্তা যান না, একটা পথচারী রাস্তাতে যায়, তখন একটা সাইকেলওয়ালা তাকে ডাঁটে, বলে সরো সরো, রাস্তাটা থেকে সরো, আমি সাইকেলে যাচ্ছি। ওই পথচারীটা না ওই সাইকেল রাস্তাটা থেকে সরে যায়। ওই পথচারীটা রাস্তাটাকে থেকে সরে যায়। আবার যখন সে সাইকেলে যায় না, তার পেছন থেকে একটা মোটর সাইকেল আসে, বলে আরে ছাড় না রাস্তাটা রে, কি রাস্তাটা চলছিস, না তো এখন মেরে দেবো। ওই সাইকেলওয়ালাটা মোটর সাইকেলওয়ালাকে ছেড়ে দিয়ে রাস্তা থেকে নেমেছে। আবার মোটর সাইকেলটা যখন রাস্তাটাতে যায় না, তখন একটু মারুতি গাড়ি, একটা সুজুকি গাড়ি, 4 চাকা গাড়ি এসে বলে, আরে কি করছিস, রাস্তাটাতে নামবি না গাড়িটা চাপিয়ে দেবো? তখন সেই মোটর সাইকেল আলাটাও রাস্তা থেকে নেমেছে। আবার সেই 4 চাকা গাড়িটা যখন রাস্তাটা যায় না, তখন একটা ট্রাক, একটা বাস, একটা জিসিপি, একটা লরি এসে বলে, আরে রাস্তাটাকে সরে যা, নাহলে তোকে কুচিলে দেবো। তো মনে করেন না যে বাপেরও বাপ নেই? আপনি যদি বড় আছেন, তো আপনার চেয়েও আরো কে বড় আছে? আপনি যতটা পাওয়ারফুল আছেন, তার চেয়ে দ্বিগুণ পাওয়ারফুল আরো কেউ পৃথিবীতে আছে। পৃথিবীটা কত বড় আমরা জানি না, মানুষ কোথায় কোথায় বাস করছে আমরা জানি না। আমরা এইখানটা দেখেছি, আমরা ওইখানটা দেখি না। আমার কাছে 10টা টাকা পয়সা আছে, তো কারো কাছে 1000 টাকা পয়সা আছে। আমার কাছে যদি 1 লাখ আছে, তো কারো কাছে 5 লাখ টাকা আছে। আমার কাছে যদি 1টা বন্দুক আছে, তো কারো কাছে 10টা বন্দুক আছে। নিজেকে কখনো অত বড় ভাবেন না। ঐশাসুর মহিষাসুর বড় বড় ক্রিমিনাল গুলো আজ পর্যন্ত শেষ হয়ে গেছে। তাই বন্ধু, তোমার ঘরে সন্তান আছে, তুমি একদিন বাবা হবে, তোমার ঘরেও বাবা আছে। অসত্যকে গ্রহণ করবে না। সংসারে শান্তিতে বাঁচার জন্য অসত্যকে গ্রহণ করবে না। নমস্কার। ভিডিওটা ভালো হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি 4 ক্লাসে পড়াশোনা মাত্র, তাই পড়াশোনা করতে পারিনি। সেই পড়াশোনা না করতে পারার যে আমার আকাঙ্ক্ষাটা আছে, সেই আকাঙ্ক্ষাটা দিয়ে আমি ভেবেছিলাম একদিন এই সংসার জগতে একটা কলেজ খুলব, ভাসমান কলেজ খুলব। সেই সংসার কলেজে আমি কিছু কথা মানুষকে শোনাবো। যদি কারো ভালো লাগে তাহলে গ্রহণ করবে, যদি ভালো না লাগে তাহলে ছুড়ে দিবে। যেমন আমরা চা খেয়ে চায়ের কাপটাকে ডাস্টবিনে ফেলে দিই। মা মাসিরে যখন শাক তুলতে যায়, সে শাকের মধ্যে অনেক কিছু লতা পাতা কাটা মাটা থাকে, কিন্তু সবগুলো আমরা খাই না। যেগুলো খারাপ জিনিস সেগুলো ফেলে দিই। হয়তো আমি যেটা বলছি সেটা আপনার ভালো নাও লাগতে পারে। যদি ভালো না লাগে তাহলে শুনবেন না, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটু শুনবেন, অপরকেও শোনাবেন। কারণ শুধু নিজে বাঁচা যায় না, নিজের কথাটা প্রকাশ করে মানুষের কাজ। হয়তো। নমস্কার।